আসসালামু আলাইকুম। আমার নাম রুনা বেগম। আমার বাপর নাম আহমদ মিয়া। আমার বিয়ে হয়েছে দাসপাড়া বাইপাস সুরমা গেট কয়টারে। আমার শ্বশুরের নাম আফরুজ মিয়া আর আমার হাজবেন্ডের নাম আকবর হোসেন। তারা 3 ভাই। আমার হাজবেন্ড বড়, ওনার আরো 2 ভাই আছে, আহমদ হোসেন, আলী হোসেন। আমার বিয়ে হয়েছে 2009 সালে। 12-13 বছর হয়ে যায় বিয়ার। রাত থাকি আমার শ্বশুরের চোখটা আমার উপরে খারাপ, আজ থেকে অনেক দিন আগ থাকি। আমি অনেকবার ওনার যন্ত্রণায় একবার নিজের ইচ্ছা আত্মহত্যা করার চেষ্টা করছি, এরপরও পারছি না। আল্লাহ বাচ্চা কাচ্চা দিলেইছেন, বাচ্চা কাচ্চার মুখে দিছে ইয়া এটা বড় প্রথম ছেলে হওয়ার পরে এটা আর চাইছি না যে বাচ্চা একটা হয়ে গেছে, এটা বাচ্চা ইয়া বাদ দিলেই ওরা কদিন এইটা রাজি না হয়। আমার কদিন তারা বাড়িতে রাখে, বাড়িতে রেখে অত্যাচার করে, জারতাম পারি না, তারপরে তারা বাকরি দেয়। আমি জানোরা যাবো যে সময় জারতাম পারি না, এতে আমি বাড়ি থেকে বাড়িয়ে যাই গিলে বাসা ভাড়া দি থাকলায় অন্য থাকলায় হনো থাকলায় বাসা ভাড়া দি। জামাই যে আমার জামাই ঠিক নাই, উনি একদিন গাড়ি চালায়, সিএনজি চালাইতা, একদিন চালাইলে 3 দিন না, খুব উপাস খাবাস করে বাচ্চা লইয়া অনেক জায়গা থেকে 7 জন পর্যন্ত আমি খাইছি বাচ্চা লইয়া। এরকম আমার তিনজন ছেলে হয়েছে, 3 জন বাচ্চা বর্তমানে আমার আছে, 3 ছেলে। আমি এখনো পর্যন্ত এরকম কষ্ট করতেছি। আমার জামাই দেশে থাকলে উনি আমাদের খুব আসতে, উনি ওনার মার করে খাইলে আমরা তাকে দিন মানের উপাস, বাচ্চেন তাকে উপাস। শ্বশুরে 2 দিন এলে বাসাতে রাখে বাকরি দিলে। ওনার কিন্তু অনেক সম্পদ আছে, আমার থাকার মতো, আমার বাচ্চিন্তর থাকার মতো একটা গড় পর্যন্ত উনি আমার দেয় না। আমি মানুষের দ্বারে দ্বারে টাকা লাগে। আজকে দিদি আমি যদি আমার জামার লগে সম্পর্ক করে বিয়ে হইতো, কিংবা আমার অন্য কোনো সময় ওনার সঙ্গে বিয়ে হইতো, তাই মানতাম যে আমার শ্বশুর আমার লগে এরকম করে। এরপরও উনি আমার শ্বশুরই আমার লগে যে করতেছে এরকম কোনো দুর্নীতি আমার তো মনে হয় না। দুর্নীতি কোনো মানুষের লোকে করে, ওরা মারে, শ্বশুরে প্রায় সময় আমার মারধর করে। এরপর আমি সহ্য করি তাকে, আমার বাপ নাই, আমার মা অসহায়, আমার ভাই বোন ছোট ছোট, আমি কার কাছে যাইতাম, আমার তো যাওয়ার জায়গা নাই। এর জন্য আমি আমার বাচ্চিন্তর মুখে দিয়ে চাইয়া আমি পড়ে গেছি। আমার 3টা বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চিন্তর মুখে দিয়ে চাইয়া ভবিষ্যতের কথা চিন্তা করে আমি পড়ে থাকি। আমি এমন এক গরো দিয়ে বাঙ্গা গড়, রাস্তা এলাকার মানুষ জানে যে এই বাঙ্গা গরো টাকার মতো কোনো ক্ষমতা নেই। এরপর আমি গরু পড়ে রয়েছি, মেঘ দিলে পানি উঠে, রোদ গরম আসলে রোদে গড়ে বসা যায় না, গাছের তলে গিয়ে বসা লাগে। এরপর ওই হাজবেন্ড নিয়ে আমি থাকে, আমার হাজবেন্ডই আমার তৈয়া গরু তৈয়া তার বেটার মার গরু গিয়ে খাইলে আমি তো দিন মানুষ উপাস থাকে, আমার বাচ্চা উপাস থাকে, তারা কেউ খবর লয় না। আমি এরকম থাকতে উপাস থাকতে আমার জামাই সিএনজি চালে, একদিন চালাইলে 3 দিন না বই থাকে। আমি অনেক সংস্থা থাকি ঋণ দাঁড় করিয়া যে মনে হলাম যে বিদেশটা গেলে মনে হয় মানুষটা ঠিক হইব, রুজি রোজগার করলে খাইতে পারবো, শান্তিতে থাকবো। একমাত্র তো খালি শান্তি বাচ্চাইটা খাবার দেয়। আমি ওনারা যাওয়ার সময় বিদেশ বারবার বলছি যে আমারে গেলে কি আমারে মানুষের দরজাত দিল্লার লাগে ফাটাই না, আমি বাচ্চাইটা আমার 3 বাচ্চারে লেখাপড়ার খরচটা দিও, আর আমার শান্তিতে বাচ্চাইটা খাইবার দিও, আর তুমি ঋণ খানাই না টাইও। ও আশা করি জামাই দিয়ে এত, তারপরে আমি ওনার বাবা কোনো ধরনের কোনো ফার্স্টিক একটা সাহায্য করছে না। আমি অনেক জিনিস বেচছি, স্বর্ণর যা গয়না আছে তা বেচছি, অনেক ব্যাংক থেকে লোন তুলিয়া আমি আমার জামাই বিদেশ পাঠাইছি। দেশে থাকতে আমার জামাই শ্বশুর যেরকম আমার দিকে খারাপ নজরে তাকাইতো, এখন দেখা যায় দেবরও লাগিয়েছে এরকম তাকানি। আমার কি তারা কিতা মনে করে আমি নিজে চিন্তা করি পাই না। আমি মানুষ না অন্য কিন্তু গরু ধরে আসে তারা মারধর করে, এইটা সহ্য করছে। শ্বশুরের মায়ের স্বামীও দেশে থাকতে মারধর করতা, ফিটা চিটা মারতা ফিরতা, এটাও আমি মানছি, মানি গেছি 3টা বাচ্চা। এখন স্বামী বিদেশ যাওয়ার পর থাকি যে শ্বশুর হইয়া দরজায় টানে, উনি প্রস্তাব দেয়, ডাইরেক্ট কথা কয় যে রাজি হো, আমি তোমার সবকিছু দিমু, আমার বাড়ির সবকিছু দিমু, আমার তো সম্পদ দরকার। আমি চাইছিলাম আমার মানিজ্জত লইয়া, আমার 3 বাচ্চা লইয়া আমি যদি কষ্ট করিও খাই তারপরে তো একটা সম্মান আছে। আমার জামাইরা আমি বারবার কথা জানাইছি যে তোমার বাসে তুমি দেশে থাকতে যে পরিস্থিতি করছে, এখন তুমি যাওয়ার পরে আরো বেশি করে। উনি আমার বলে তাহলে তাকো নাইলে যাওগি। যদি আমার ইলা কোনো খারাপ ডকুমেন্ট আপনারা ফাইন তো লাগালো বললো ফাঁসি দিয়ে যাইবানি, আমারও ফাঁসি দিয়ে যাইবানি। আমি দুনিয়ায় বাচ্চা তো মরা পারলো, আমি আর বাচ্চা কিতা হতো আপনারা কাছে বিচার চাই। আর আমি বিচার চাই। আর আমার আব্বা লোকে এমন একটা মিথ্যা হওয়া দিয়েছেন ফেসবুকও যে শ্বশুরের লাললার শিকার, কই তো মুখ আর নিজের বিবেকে অথচ আমার ওই জিনিসটা আমার বাবার উপরে ঢুকছে। আমার বাবা আর 3বারও স্ট্রোক, ডাক্তারও কইছে একবার যদি স্ট্রোক করে বাবা হলে পাইতাম না। আমার যে আমি কোন কারণে আমি এই জায়গাতে আইলাম, আর কোন দুঃখে আমি না আইলাম, আমি তো আমার দুঃখে আইছি না ভাই, আমি তো কষ্ট পাইছি দেখে আমি জায়গাতে আইছি। আমার শ্বশুরে শাশুড়ি সবাই আছেন, আর যদি তারা আমার এরকম, আমি তো চাই না যে এই পর্যা খাওয়াইতো, কোন মহিলা চায় যে নিজের শখে এই ধরনের পর্যা খাওয়াইতো, আমি তো শখে আইছি না। আজকে যদি তারা আমার এই পর্যাত নামাইতো না, আমি তো পর্যাতে আইলাম না, আজকে তারা নামাইছে দেখে আমি পর্যাতে আইছি। ঘটনা হয়েছে আমার ছোট ভাই আসলো বাড়ির, ও 2 দিন আগে ঘটনাটা করছে। ছোট ভাই আসলো রুমো বুয়া ফুতা, আর আমার বাইর বউ, বড় বাইর বউ, আমার বড় ভাই সৌদি আরব থাকেন,
তান ওয়াইফে ও কলর ভারো মোবাইলও মাতিরা এমন খারাপ বাসায় বাসায় মাতিরা আমার বাইর লগে ইতাকে মনে করলাম শুনিয়া কয়েকবার শুনছে না শুনিয়াও মনে করলাম কায় ফুটি রয়েছে বাদে যত দল ভরেও তো আমার বাইয়ে বাইর বউয়ে যে ফোনের আপ ব্যবহার করে তার মনে করলাম খোয়ার মতো না ইতা দেশবাসীর সামনে উনিয়া সহ্য করতে পারছে না, সহ্য না করতে পারে বাড়ি গিয়া মাতিছে, বাড়ি গিয়া মাতিয়া ওখানেও কইছে বলে মাতিরা যখন বাইর লাগে মাথার দেশ বিদেশে কারবার একটু সুন্দর করে মাথা না বাড়ি তারা বাচ্চা কাচ্চা আসইন বউ বিনি আসইন তারা তো শুনলেই তাই শিখবো মাতবো ও আমার বাইরে গুজারে তাই আরও উল্টা রাব ব্যবহার করছেন কয় তুই ইতা মাতসখানে তুই ইতা ব্যবহার করছিস লাগিয়া আমি যেটা রকম ব্যবহার করি তাই নিয়ে ওলা মাতন 2-1 দিন আগে আমিও মাতছি এখান মাতলে 3 খান মাতন তারা মাতি না কই আগলা গর আগলা দুয়ার তারা মাতের মাতক নই তার বিচার আল্লাহ করবা। সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল গিয়া আমার আব্বা হইলা গিয়া 7 বছরের মুতল্লি মাদ্রাসার আরও মসজিদের হইল গিয়া আরও 8 বছরের টোটাল দুইটা মিলাইয়া 15 বছরের মানে আপনারা দেশবাসীর গেছে আমি একটা বিনোদ আবেদন জানাইলাম আমার বাপ কত খান বালা কত খান বাপ আমি দুঃখে কলিজা ফাটিছে আপনারা সকলে জানেন আমার বাপর ব্যাগ রেকর্ড বা দিনা পালা আপনারা সকলে জানেন আমি বিনোদ আবেদন আপনারা দেখো আমার বাপ কত খান বালাই না বাপ আমার আব্বা লগে এমন একটা মিথ্যা হওয়া দিয়েছেন ফেসবুকও যে শ্বশুরা লাললার শিকার কই তো মুখ আর নিজের বিবেকে অথচ আমার বই নাই আমরা 3 ভাই আমার বাপে বড় শোক করে আনছেন আমার আফন চাতার ঘরের বই বাতিজি আমার আফন চাতার ঘরের বই কিন্তু তাই নেই ও মানে একটা বাদ অপবাদ দিলা দিয়া রক্তা হইন পুলিশ আমার বড় ভাই বুকে আনছেন পরে পুলিশ লইয়া আইছেন তাই পুলিশ লইয়া আওয়ার পরে পুলিশে আব্বার কথা মিয়া বাপ না ইয়েতিমেতির বাদ দেন ভুল করে বলাইছে বাদ দেন আপনারা তো বাতিজি বাদ দেন আমার আব্বা বাদ দিলাইছেন তারা চাপি নিয়ে কুলিয়া সমাধান দিছে এরপরে তাকে 12 গিয়া ফেসবুকে দিলাইছে ওখান ওই যে অবস্থাটা করলো যে দিল আমার বাপর যে ইজ্জত সম্মান মারলো আমি পুলিশের গেছে পুলিশ মহাদারের কাছে ওসি স্যারের কাছে আমি যাইলাম যে ওই যে ব্যাপারটা আছে ওই যে একটা বৃত্তা হওয়া দিয়েছে শ্বশুরা লালসার শিকার ওই যে আন্ত খারাপ লাগে আমরা রাস্তাঘাটে চলতাম কিলা ওই জিনিসটা আমার বাপর উপরে ঢুকছে আমার বাবা আরো 3বার স্ট্রোক ডাক্তারও কইছে একবার যদি স্ট্রোক করে আমার বাপরে পাইতাম না ওখান ওই যে মিথ্যা একটা হবা দিছে আপনারা দেশবাসীও দেখুক আমার বাপ সত্যিকার দোষিনি আপনারা পুলিশ পাই গেছে আমি বিনীতভাবে আবেদন জানাইলাম আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে হোক যদি সুষ্ঠুভাবে তদন্ত করিয়া দেখেন যে আমার বাপ নিয়ে আপনারা যে শাস্তি দিবা আমার বাপে মাথা হাতিয়ে নিবা আমরা কালকে রাস্তা দাসপাড়া পশ্চিম দাসপাড়া আমরা এলাকা লইয়া বইয়া আরবার আপনারা গেছে আমরা আবার লাইভের মাধ্যমে আমরা আপনারা গেছে আবার আইমু আপনারা সুস্থ স্বতন্ত্রভাবে আপনারা একটু দেখুক আপন চাচার ঘরের ভাই যদি দুনিয়ার বুকুর উপরে দুনিয়ায় আসমান তল করে হয়ে যাব কোনো মানুষে এরকমের বদনাম দিত না ওই যে লাইভটা দিলা ওই যে লাইভটা তাই নিলা শ্বশুর লালসা শিকার ওগুতা আপনারা পুলিশ ভাই আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করি আপনারা দেখো কতখান সত্যি কতখান সঠিক আমরার কোনো আলোচনা হয়েছে না আর কোনো সমস্যা না আমরা তো বালা হচ্ছিলাম তাই নাগলা খাই আমরা জি না কিচ্ছু কেউ কোনটা লইয়া আইসেন না আমরা জানাইছি কিন্তু তাই যে ও যে জিনিসটা করছে ফেসবুকে যে লাইভটা দিছে আমার বাপুর অপবাদ দিছে মিথ্যা অপবাদ দিছে একটা বার তো আপনার বাপুর করে যে একটা মিথ্যা অপবাদ আপনারা কইরা আপনারা কি এলাকাবাসী সকলে জানাইছেন যে আমরা জানাইছি বা তার যে মহিলা আছে তার পরিবারে জানাইছেন যে ঘটনাটা করছে ও তান যে বাবি আছে জি বাবি পরিবার আছে মা বাবা যারাও থাকুক তারা একটা জানাইছেন যে তারা জানাইছি তারা সকল আইছেন তোর মাঝে আইয়া সমাধান পুলিশে সমাধান করে দিছে তাই ওই জিনিসটা লাইভ করছেন আমার ভাই আমার কাছে ফোন দিয়েছেন ও ভাই আমার আব্বার উপরে অত বড় একটা দুর্ঘটনা ধরছে আমি রে ভাই দেশের বাইরে আমি তো দেশ না দেশও থাকলে আমি সাইটুমা করলাম মনে আছে তাইয়া আমার ভাই আমার কইছেন বুঝেন না ওই ভাইও খানদের ভাইও ওর আমার আব্বা আদর সমস্যা আমি মারতাম পারলাম না আমার বাপরে মারাইবার লাগে ইতা করে বাপরে মারাইবার লাগে ইতা করে সে আমাদের হইলে আচ্ছা আমার আপনার ফুয়ার লগে ঝগড়া হয়েছে আচ্ছা আমরা এখান সুন্দর করে দেওয়া যাই আর কি আর এলা ওইতো না আপনার বাতি যে সড়ক বন্ধ করুক আপনার ফালাইতে পারত না যেহেতু আপনার হুয়া বাড়িত নাই
ও আমি হলাম তেও নৌকা সাফি ও তারা সাফি দিয়া কুলিয়া কালিয়া ও তৈয়া গেছে আপনার গরম কোন দেশে থাকুন? সৌদি আরব তা হইল আই 10 মাস মনে হয় হয়ে গেছে, কম বেশ 10 মাস হয়ে গেছে। তো যাই হোক আমার বুয়াগু বাড়ি থাকতেও ইটা বেশি এলাউলাও করতো না। ও এর পরে কিতা করলাম, ও তারা কথা মানছি, বেটি গরবিতে হামাইছে, খবর সবর খুলছে, বইছে, তোমার ও কিতা কিতে খাইছে, ইস্তার বিস্তার করছে, আমরা তো আমরা গরো। এরপরে কিতা মনে হয় ও তেরাবি বাদে আইসি, তেরাবি বাদে আইয়া দিয়েছি গরু বাতি জ্বলিলে, বাতি যেহেতু জ্বলে আর লক্ষ্য যত বেটি আছে গরু যাই ফতার টাইমে তখন ও আমি হলরেও ডাকি উঠবো তখন ইনো আইয়া ডাকছি, এখন আর বেটির কোনো খবর নাই। ও গরু হইলাম দেখছেন কিতা ও বিষয় বেটির ওখান দেখে চাইয়া আন্দার দেখে চাইয়া ও বারে দি তালা মারা আর ভিতরে দি ছিটকারি মারা। আমার নাতিরে কইলাম কিতারে ইলে তো নাই, হে আছিল আমার হনো গেছিল গিয়া হনো রয়েছেও। ওখান দেখি বারে দি তালা মারা, মানুষ নাই। ও এসে কইলাম তে মানুষ যাতে নাই, ওখান বেটিয়ে দিয়া গেলা আর অতীতে গেলা গিয়া আর বার কই গেলা আল্লাহ তো মালুম। ওটাও আমি চাই আর আপনারা ফরমান উপযুক্ত ফরমান লইয়া যদি আমার ইলা কোনো খারাপ ডকুমেন্ট আপনারা ফাইল তো লাগালো বললো ফাঁসি দিয়া যাইবা গিয়ে আমারে ফাঁসি দিয়া যাইবা গিয়ে আমি দুনিয়ায় বাচ্চা তো মরা পারলাম আমি আর বাচ্চা কিতা হতাম। আপনারা কাছে বিচার চাই আর আমি বিচার চাই আর যদি আমি 15-16 বছর হাসা আমি মাদ্রাসা তার মসজিদে যদি খেদমত করিয়া থাকি এখনো আছি, বর্তমানে আমি মতল্লি আছি আমি। আর ইলা যদি বাদ কোনো ডকুমেন্ট ভাইয়াটা উঠিয়া ও জায়গাত আমার ফাঁসি দিয়া যাইবা যে আমি আর বাচ্চা কিতা হতাম, বাচ্চার কোনো প্রয়োজন নাই। আমার তো ভাই বিয়ে হয়েছে আজকে 15 বছর, আমার বাচ্চা 3 ছেলের মা আমি। প্রায় 15 বছর, আমার বড় ছেলেরও বয়স 11-12 বছর ছিল। এখন কোনো মানুষ তো মিডিয়ার সামনে কোনো অত্যাচার ছাড়া আর এমনি তো কোনো মানুষ মিডিয়ার সামনে আইতে চায় না, এটা তো লজ্জাজনক জিনিস। যে শরম, সবারও শরম একটা আছে। আমিও কিন্তু না পারতে আর নির্যাতিত ওইছি দেখে আইছি। আমি যদি মহিলা বাদ হইতাম, কিংবা চরিত্র আমার খারাপ হইতো, তাইলে তো এত বছর স্বামীর ঘর করলাম না। আমার শ্বশুর শাশুড়ি, আমার জামাই দেবর, তারা এত কম বেশ 15 বছর 14-15 বছর আমার রানিং চলের আমার বিয়ার। আমি যদি কোনো খারাপ হইয়া থাকি, আপনারা এলাকার মানুষ আছে, সব আছে, আপনারা জিজ্ঞাসা করাইবা আমি খারাপ নি না বালা, আমি এটা যেতাম চাইলাম না। আমি এখন নির্যাতিত ভাবে, নির্যাতিত মহিলা, নির্যাতন হয়েছে দেখে আমি এখন অসহায়। আমার বাপও নাই, আমার বড় ভাইও নাই, আমার বাপর বাড়িতে খালি আমার মা আর ছোট ভাই। আমার যে আমি কোন কারণে আমি এই জায়গাতে আইলাম, আর কোন দুঃখে আমি আইলাম, আমি তো আমার দুঃখে আইছি না ভাই, আমি তো কষ্ট পাইছি দেখে আমি জায়গাতে আইছি। আমার শ্বশুরে শাশুড়ি সবাই আছেন, আর যদি তারা আমার এরকম, আমি তো কেউ চাই না যে এই পর্যা খাওয়াইতো, কোন মহিলা চায় যে নিজের শখে এই ধরনের পর্যা খাওয়াইতো, আমি তো শখে আইছি না। আজকে যদি তারা আমার এই পর্যাত নামাইতো না, আমি তো পর্যাতে আইলাম না। আজকে তারা নামাইছে দেখে আমি পর্যাতে আইছি। আজকে আমি কোন দোষ করছি আপনার কাছে? আপনারা যে এইরকম আমার লোক নির্যাতন, জুলুম, অত্যাচার, মানসিক শারীরিক, মানুষ একটা যদি দিক পায় মানুষ শান্তি থাকে, আমি তো কোনো দিকে সুখ পাইছি না আপনার কাছে। মানসিক টর্চার করছেন, শারীরিক টর্চার করছেন, সব দিকে টর্চার করছেন। আমিও একটু আমার শান্তি দিচ্ছেন না। আজকে যদি কোনো একদিকে শান্তি পাইতাম, আমি তো 3টা বাচ্চার মা, আমি পর্যায়ে আইতাম। আমার আপনারা বুঝক কোন দুঃখে আমি পর্যায়ে আইতাম। কোনো দুঃখ পাইছি দেখা তো আমি কষ্ট পাইছি, আমার যারে না দেখে আমি পর্যায়ে আইছি। যে আমি মায়ের খাইয়া 999 ফোন দিয়েছিলাম। এদিন আমি আমার হাজবেন্ডের লোক ফোনে মাত্রাম, আমার দেওয়ার আইসেন দৌড়িয়া আইয়া হয় বেটিও বাই 12। আমি তুমি আমার লোক এরকম ব্যবহার আছে না? আমি যদি কোনো দোষ করিয়া থাকি, আমার বাপর বাড়ি ফোন দুঃখা, আমার তোমার এলাকার মই মুরব্বী ডাকে না হোক বেটিও দোষ করছে, আমি কি তা দোষ করছি যে তুমি আমার এই বেটি মুখে দিয়ে আর না শব্দটা খারাপ ভাষা গালাগালি করা, মানুষের বউরি লাগালাগালি করে না। আমি কথা শুনে হলাম তুমি আমার লাগে ব্যবহার করো কিতার লাগে, আমি কোনো দোষ করছি না, আমার জামাই লাইন তাই হুনরা। ও আমার দেওয়ার 2 নম্বর প্রথম বউ, অন্য তো সারাসারি হয়েছে ও একটা জিনিস লইয়া। এটা আমার জামাই থেকে একবার কম বেশ সব আমার পরিবার আত্মীয় স্বজন সবাই জানে এই জিনিসটা। এই জিনিসের কারণে বহুত দিন বাসা ভাড়া দিয়ে থাকছি, আলাদা থাকছি, বাড়িটাকে বাহর দিচ্ছেন। আমি তো সব ধরনেরও চেষ্টা করছি যে এই জিনিসটা থেকে বাঁচি থাকার জন্য। যে আমি বিদেশ যাওয়াই তো যে আপনি যে বেশি বাড়ি একটু
বেশি জিতা করে এটা খারাপ নানি দেখতে আপনার কাছে আমি যে কইরাম আমার তো একটা লজ্জা লাগে আমি যে মিডিয়ার সামনে এসে আমার একটা শরম নানি আমি তো একটা অতদিন সংসার করার পর এই জিনিসটা আমি খানি আপনার উপর তুলতাম আপনার তো আমার শ্বশুর আর বাবা বাপ সমানত্ব আমার বাপুর উপরে এই জিনিসটা আমি তুলতাম পারলাম নি আমি পাইছি দেখে আপনার কষ্ট পাইছি দেখে আপনার নির্যাতন আমি নিতাম পারলাম না দেখে গেছি আপনি রাত বিরাত আপনার ছেলে বাসাত নাই আপনি রাত বিরাত দরজা জানালায় ডাকবা বা ডিঙ্গিত দিবা আপনি টানাটানি দরজা করবা আপনি দরজার সিফাত দাঁড়াই থাকেন আমি একটা মহিলা আমি আমার ছোটো বাইরে নিয়ে রাখলে আমার কাছে আপনারা কইন নাইতে পারতো না মারি নিয়ে রাখলে আপনারা সমস্যা হয় আমি থাকতাম আমখিলা আমার তো একটা সুযোগ তো আপনারা দিতা না আমার বাঁচবার মতো ত্রিপুর নাইনে ফোন দেওয়া বাদে তারা কইছেন যে আপনারা আপনি যাক কথা না জিডি ধরক আমি মায়ের খাই আমার কেউ নাই ভাই আমার মারে আমি ফোন দিছি তাই কইরা আমি আইলা জিডি লেখছেন তারা ইনকোয়ারিও করছেন তাই তাই সত্যতা যাচাই করে সত্যতা পাইছেন পাই ওইটা কইছেন যে তারা আমি মামলা কন্টিনিউ করতাম তারা যে একটা সত্যতা যাচাই করে সত্যতা পাইছেন আমার 3টা বাচ্চারা জিজ্ঞা করেছেন বাচ্চা তো আমার কাছে আছিল না বাচ্চা তারার কাছে আছিল তারার কাছে গিয়ে আমার বাচ্চিনতে জিজ্ঞা করাইছেন তারা পুলিশের তারা সামনে জবানবন্দি আমার বাচ্চিনতে দিছে এলাকার মানুষও দিছে জি না তাই না আমার লগে কোনো যোগাযোগ করে না আমি সুষ্ঠু বিচার চাই আমি 3 বাচ্চার বাঁচাই আর আমি একজন অসহায় এতিম মানুষ মনে করিয়া আল্লাহর বাঁচাইয়া আর আমার লগে যেরকম আচরণর কোনো দিন যেন কোনো মহিলার লগে এরকম হয় না আমি বিশেষ করে ওই জিনিসটা আকর্ষণ করে কইরাম কোনো অসহায় বেটিন তো লগে দিন একজন মানুষ অসহায় পড়লে কি তা করতে পারে কই যায় মানুষ আসলে আত্মহত্যা করে জান আমি এই জিনিসটা করিয়া বুঝতে পারতেছি যে আমি একবারে আমার আব্বা নাই আমার ভাই একটা ছোট রঙের কাজ করে আর এক ভাই প্রতিবন্ধী আর আমার মা আমি আমার একবারে আমাদের অবস্থা সেরকম না কোনো স্রোত খাইয়া পাইছে আমরা থাকি আর তারা খুব পয়সা আলা টাকা পয়সা সব কিছু তারার আছে টাকা পয়সার কোনো কিছু অভাব নাই আমি নির্যাতিত হই আমি তো এতদিন এই দুর্বলতার কারণে আমার বাপের বাড়ি আমি আইনি সহ্য করে আছি এখন আমার খুব উপরে ঠিক আছে দেখে বিদায় আমি এই পর্যায়ে আমি আইয়া দাঁড়াইছি আমি দেশবাসী জনগণ সবার কাছে আমার সুষ্ঠু বিচার চাই আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই যে এরকম আর কোনোদিন কোনো মহিলার লোক হয় না